এক গ্রামে দুই বোন থাকত। তাদের নাম ছিল তনু আর মনু। তাদের পিতা কালো হওয়ার কারণে তনুকে গরিবের ঘরে বিয়ে দেয়, আর মনু সুন্দরী হওয়ার জন্য বড়লোকের ঘরে বিয়ে দেয়। দুই বোনের পাশাপাশি দুটি গ্রামে বিয়ে হওয়ার কারণে তাদের মাঝে সাঝে দেখা হতো। তনু গরিব বলে মনু সব সময় তনুকে উল্টো পাল্টা কথা বলতো। কি রে তনু, ভালো আছিস তো? জানিস তো তোর জামাইবাবু কালকে আমাকে একটা নতুন দামি শাড়ি কিনে দিয়েছে, আর বলেছে এই বছর বিবাহ বার্ষিকীতে একটা সোনার নেকলেস দেবে। আর তোদের তো খাওয়া দাওয়াই ঠিক করে জোটে না, তোরা এইসব কি করে কিনবি? এই কথা শুনে তনুর মন খারাপ হয়ে যায়, কিন্তু তারও কিছু করার নেই। অভাবের কারণে মাঝে মধ্যে মনুর কাছ থেকে সে টাকা ধার চায়। মনু, তুই তো জানিস এবছর খরার জন্য কোনো ফসলই ভালো হয়নি, সংসার একদম চলে না রে। তুই যদি কিছু টাকা ধার দিতিস, দুবেলা কিছু খেতে পারতাম। আর তুই সবসময় টাকা টাকা করিস কেন বলতো? তোকে তো বললাম কালই তোর জামাইবাবু আমার জন্য একটা দামি শাড়ি কিনে এনেছে, এখন একদম টাকা নেই। এই কথা শুনে তনু মনে মনে ভাবে, এখন একটাই পথ আছে, সেটা হলো বাবার কাছে যেতে হবে। তারপরে সে বাবার বাড়ি যাত্রা শুরু করে। যেতে যেতে তনু একটি সাধুকে দেখে। সাধুটি ছিল খুবই দুর্বল, সে কষ্টে হাঁপাচ্ছিল রাস্তায়। কি সাধু বাবা, কি হয়েছে তোমার? কোথায় যাবে তুমি? একটু সামনেই আমার বাড়ি, সেখানে আমি যাচ্ছি। তুমি আমার সাথে চলো, তোমার অনেক কষ্ট কম হবে। তনু গিয়ে দেখে তার বাবা মাঠে গেছে, বাড়িতে তার সৎ মা আছে। বাবা, বাবা, তুমি কোথায়? চিল্লাচ্ছিস কেন? তোর বাবা মাঠে গেছে, কি দরকার আমার কাছে বল। মা, তুমি তো জানো আমাদের সংসার কেমন। এই বছর ফসলও ভালো হয়নি, যদি কিছু টাকা দিতে। না না, আমরা টাকা দিতে পারবো না, ওদের সমস্যা তোরা দেখে নে। আর অন্য কোনো দরকার থাকলে বল, না হলে বাড়ি চলে যা। মার কথা শুনে দুঃখী হয়ে তনু আবার বাড়ির দিকে রওনা দেয়। সেই গ্রামের রাস্তা দিয়ে আস্তে আস্তে আবার সেই সাধু বাবার সাথে দেখা হয়। কি হলো মা, মন মরা কেন? আর কোথায় গেছিলি তুই? এরপর তনু সব কথা খুলে বলল সাধু বাবাকে। সব কথা শুনে সাধু বাবা তাকে একটি বস্তা দিল। তারপরে সে বস্তাটি নিয়ে তনু বাড়ির দিকে রওনা দিল। কি গো, তুমি তো আজ বাপের বাড়ি গেছিলে, কোনো কিছু পেলে? না গো, দিল না, আরো উল্টে। আজও না খেয়ে থাকতে হবে তাহলে? না না, আসার সময় রাস্তায় একটা সাধু বাবার সাথে দেখা হয়েছিল, সে একটি বস্তা দিয়েছে, দেখি তার মধ্যে কিছু আছে নাকি। যাও যাও, তাহলে তাড়াতাড়ি নিয়ে এসো। এর মধ্যে তো দেখছি অনেক টাকা, এত টাকা দিয়ে আমরা কি করব? তারপর তাদের সংসার আস্তে আস্তে ঠিক হয়।